শাফিন মাহবুব, পড়ালেখা করতেছি ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বুটেক্সের। সো বুটেক্সের যে এইচএসসি 25-এর যে সার্কুলার সেটা পাবলিশ হয়ে গেছে, অ্যান্ড ওই সার্কুলার নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো যারা ঢাকার মধ্যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তে চাও তাদের জন্য বুয়েটের পর বুটেক্স একটা বেটার অপশন, দেন এমআইএসটিও আছে। অ্যান্ড যাদের স্বপ্ন হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়া বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে রিসার্চ করা, তাদের জন্য বুটেক্স ওয়ান অফ দি প্রাইম অপশন। তো শুরু করা যাক। সো বুটেক্সের যে অ্যাডমিশন টেস্টের যে অ্যাপ্লিকেশন সেটা অনলাইনে স্টার্ট হবে হলো 11 নভেম্বর 2025 এবং এটার অ্যাপ্লিকেশন টাইমটা 11 ডিসেম্বর পর্যন্ত। এবং বুটেক্সে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাপ্লিকেশন করবে তাদের মধ্যে থেকে বাছাই করে 14,000 জনকে এক্সামে দিতে দিবে। তাদের শর্ট লিস্টটা পাবলিশ করা হবে 21 ডিসেম্বরে। অ্যান্ড এটা অ্যাডমিশন টেস্ট হবে 9 জানুয়ারি 10টা থেকে 12টা, 2 ঘন্টা এক্সাম হয় বুটেক্সে। আর বুটেক্সে টোটাল সিট হইল 630টা, 11টা ডিপার্টমেন্ট, 630 সিট। আমাদের বেলায় অর্থাৎ গত বছর 640 ছিল। ওই নতুন যে ডিপার্টমেন্টটা খোলা হয়েছে গত বছর ওইখানে 10টা সিট কমানো হয়েছে। নেক্সট। আচ্ছা, বুটেক্সের রিকোয়ারমেন্ট যদি দেখি, বুটেক্সের রিকোয়ারমেন্ট যে অ্যাপ্লাই করা রিকোয়ারমেন্ট সেটা অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর থেকে হালকা ইজিয়ার হয়, বাট এটায় শর্ট লিস্টে টিকে এক্সামে বসা আবার অনেক টাফ। তো এসএসসি তে বুটেক্সে জিপিএ 4 হলেই এনাফ, এবং এইচএসসি তে জিপিএ মিনিমাম 4 থাকলে এনাফ, এবং যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ইংলিশ এই চারটা সাবজেক্টে জিপিএ 20 তে মিনিমাম 17.5 থাকতে হবে, অ্যান্ড এই চারটা সাবজেক্টে মিনিমাম 3.5 জিপিএ থাকতে হবে। সো এইসব যদি রিকোয়ারমেন্ট ফিল আপ হয় তাইলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, মানে ফার্স্ট অ্যাপ্লিকেশনটাও 300 টাকা দিয়ে ওই অ্যাপ্লাইটা করতে পারবা। এবং এরপরে তোমার এই অ্যাপ্লাই হওয়ার পর শর্ট লিস্ট পাবলিশ করা হবে, যে শর্ট লিস্টটা পাবলিশ করা হবে পিসিএম মার্কসের উপরে। মার্কসের উপর বেস করে 14,000 জনকে এক্সামে বসতে দিবে। এবারে এক্সাম সিটটা বাড়াইছে, আমাদের বেলায় ছিল 12,800, দেন এইচএসসি 23-এর সময় তাদের বেলায় ছিল 7,200। সো এবারে অনেক বাড়াইছে, 14,000 জনকে এক্সাম দিতে দিবে। সো আমার প্রেডিকশন অনুযায়ী 86 to 87% হবে কাট অফ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে। মার্কস এটা বেশিও হইতে পারে, বাট এর নিচে আমার মনে হয় না যাবে। বাট আমি সবাইকেই বলবো যাদের এই রিকোয়ারমেন্ট ফিল আপ আছে সবাই অ্যাপ্লাই করে রাখবা, কারণ পরে যদি দেখো যে এর কমে হয়ে যাচ্ছে তোমার দিলে হইতো, সো তখন কিন্তু খারাপ লাগবে। সো অ্যাপ্লাই করে রাখবা, মানে প্রাইমারি অ্যাপ্লিকেশন যেটা সেটা সবাই করে রাখবা, পরে শর্ট লিস্টে আসুক না আসুক ওটা পরের ব্যাপার। এবার আসি মার্কস ডিস্ট্রিবিউশন। বুটেক্সের অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর ইউনিভার্সিটির মতনই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে বেশি মার্ক থাকে, অ্যান্ড সিকিউরিটির মতো এখানেও ইংলিশ আসে। সো এখানে ম্যাথে থাকে 60 মার্ক, ফিজিক্সে 60 আর কেমিস্ট্রিতে 60। এখানে টোটাল মানে 180 মার্কের কোশ্চেন। সো এইখানে প্রত্যেকটা কোশ্চেনে মার্ক থেকে 6। সো ম্যাথে 6 করে, আর প্রত্যেকটা সাবজেক্টে 10টা করে কোশ্চেন থাকে। সো ম্যাথে 60, ফিজিক্স 60, কেমিস্ট্রি 60। আর ইংলিশে 20 মার্ক, এইখানে 4টা কোশ্চেন থাকে 5 মার্ক করে। সো এইখানে 4টা কোশ্চেন, যেমন আমাদের বেলায় দিয়েছিল ন্যারেশনের একটা প্যাসেজ ছিল, যে ন্যারেশন করতে হইছে। দেন তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল উইদাউট ক্লুজ, প্রবাবলি 5টা নাহলে 10টা ছিল, 5 মার্ক। এন্ড কিছু কোশ্চেন আনসার টাইপ ছিল 5টা, 5 মার্ক। আর এরকম আর কি কোশ্চেনগুলো ছিল। সো ইংলিশ অতটা, মানে ইংলিশে অত ভালো মার্কস পায় চান্স পাওয়ার ক্ষেত্রে কোনো লাভ নাই, কারণ চান্স দিন শেষে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মার্কস দিয়েই হয়, আর ইংলিশের মার্কস দিয়ে তুমি র্যাঙ্কটা আগাইতে পারবে আর কি। সো ম্যাথের ক্ষেত্রে বুটেক্সের কোশ্চেন অত কঠিন আসে না, কারণ অলরেডি দেখছো বুটেক্সে কিন্তু অনলি 14,000 জনকে এক্সাম দিতে দিবে। সো এর আগের বছরগুলো আরো কম ছিল। সো সেই ক্ষেত্রে অনেক কম স্টুডেন্ট এক্সাম দেয়, অ্যান্ড এইখানে সেই জন্য কোশ্চেন অত টাফ করে না, কিন্তু মোটামুটি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডটা মেনটেন করে। সো এইখানে মেইনলি যাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, যেটা উদ্ভাস থেকে দেয় ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংক, ওইটা যাদের ভালো করে করা আছে তারা অনেক লেভারেজ পাবা।
অ্যান্ড ওইখান থেকে কিছু কোশ্চেন ডিরেক্ট উঠায় দেয়, মানে আমাদের বেলায় হয়েছিল এরকম যে ফিজিক্সের 2টা আর ম্যাথে প্রবাবলি 1টা বা 2টা এরকম, মানে ডিরেক্ট সংখ্যা সহ কয়েকটা কোশ্চেন কমন আসছিল। অ্যান্ড আরেকটা কথা, আমাদের বেলাও কিন্তু এইচএসসি তে শর্ট সিলেবাস ছিল, বাট ফিজিক্সে 3টা কোশ্চেন ফুল সিলেবাস দিয়ে আসছিল। সো এই জিনিসটা খেয়াল রাখো, 1টা 2টা বা 3টা এরকম ফুল সিলেবাস দিয়ে আসতে পারে কোশ্চেন। আর কেমিস্ট্রি এখানে পুরোপুরি থিওরিটিক্যাল আসছিল, মানে অ্যারাউন্ড 60-70% কোশ্চেন ছিল থিওরিটিক্যাল। নর্মালি সিকে রুয়েটের ক্ষেত্রে, বিশেষ করে কুয়েটের ক্ষেত্রে কেমিস্ট্রি কিন্তু ম্যাথমেটিক্যাল আসে, কিন্তু বুটেক্সে তোমার ইভেন বুয়েটেও কেমিস্ট্রি, দেন এমআইএসসিতেও কেমিস্ট্রি কিন্তু থিওরিটিক্যাল আসে। সো এই জিনিসটা খেয়াল রাখো, বুটেক্সেও থিওরিটিক্যাল আসে কেমিস্ট্রি। অ্যান্ড ম্যাথের আর ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে ম্যাথগুলোও তো বড় দেয় না, যেহেতু তোমরা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, বিশেষ করে তোমার সিকে রুয়েটের মধ্যে তো শুধু চুয়েট আর রুয়েটে রিটার্ন আছে, তো ওই দুইটাই, আর বুয়েটে তোমাদের কিন্তু 10 মার্কের ম্যাথ থাকে একটা, দেন এমআইএসটিতে কম থাকে 5 মার্কের, কিন্তু এইখানে তোমাদের 6 মার্কের ম্যাথ থাকবে এক একটা। তো 6 মার্ক মানে হলো তোমার যে 10 মার্কের ম্যাথের মতো হবে না, মানে অত বড় হবে না, এগুলিও আসতে পারে কয়েকটা, কিন্তু মানে ওরকম বড় বড় ম্যাথগুলি, অনেক ম্যাথ আছে না যেমন ফিগার আইকে অনেক বড় হয়, লেন্দি হয়, ওগুলি ওই ম্যাথগুলি এখানে আসে না বুটেক্সে নরমালি। তো 6 মার্ক স্ট্যান্ডার্ড করেই আসবে। আর এখানে কত পাইলে কি চান্স পায় সেটা আমি বলবো, তুমি যদি 100 পাও 200-তে তাহলে এনাফ, মানে কাট অফ 100ই হয় নরমালি, যদিও মার্কস আপলোড তো দেয় না, কিন্তু নরমালি 200-তে 100 পাইলেই তুমি সিট পাবা, এইটুক শিওর থাকবা। আর এটার মেরিট লিস্ট পাবলিশ করে অ্যাডমিশন লিস্টে যত পাবা সেটা দিয়ে। এখন আসলে বুটেক্সের ডিপার্টমেন্টগুলি যদি দেখি, আচ্ছা বুটেক্সের ডিপার্টমেন্ট বলার আগে আমি একটা জিনিস বলে নেই, বুটেক্সে কিন্তু এটা কিন্তু পুরো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর বেস করে একটা ইউনিভার্সিটি। সো এইখানে যেই সাবজেক্টই তুমি নাও না কেন সবাইকে সেম ডিগ্রি দেওয়া হবে, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তাহলে এই ডিপার্টমেন্টগুলি কিসের? এই ডিপার্টমেন্ট হচ্ছে তুমি কোনটায় মেজর করতেছো, কোর্স সবার সেম, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। ইভেন তোমাদের 60-70% সিলেবাসও সেম প্রত্যেকটা ডিপার্টমেন্টের, মানে সেম বলতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস। আর বাকি যে যে ডিপার্টমেন্ট নিছো ওই ডিপার্টমেন্টে মেজরগুলি বাকি 30-40%। সো বুটেক্সের ডিপার্টমেন্ট বলতে হলে প্রথমে যদি আসি ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং মূলত সুতা, সুতা রিলেটেড। সো তারপর হচ্ছে ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং, দেন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, তারপর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। আচ্ছা এখানে একটা কথা আছে, এই ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, এই চারটা হলো পিওর মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বেস আছে। মানে অন্যান্য ইউনিভার্সিটি যেখানে যেমন কুয়েটে তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, ওইখানে তোমাদের 4th ইয়ারে যাদের মেজর একটা নিতে হয়, তো তখন এই চারটা সাবজেক্টই মেইনলি থাকে। সো বাকি ডিপার্টমেন্টগুলি বুটেক্সে ইউনিভার্সিটি হওয়ার পর ডায়নামিক করার জন্য খোলা হয়। সো প্রত্যেকটা ডিপার্টমেন্টই লাগে, যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলি মানে সবই তো বিজনেস রিলেটেড, মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলি মানে এক্সপোর্ট করে কাপড়, সো সেই ক্ষেত্রে অনেক মার্চেন্ডাইজার লাগে, সো সেই ক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট খোলা। আচ্ছা তারপর আছে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, সো বাইরের দেশে ফ্যাশন অ্যান্ড ডিজাইন নামে পরিচিত, সো বুটেক্সও আছে এটা। তারপর আরেকটা আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, আইপিই। আইপিই কিন্তু তোমার বুয়েটেও আছে। সো বুয়েটের আইপি আর এইটার আইপি ডিফারেন্সটা কি, বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির আইপির সাথে এটা ডিফারেন্স কি? আইপি মূলত কি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, সো ইন্ডাস্ট্রি বেসড। সো যেই বুটেক্সের আইপিটা, বুটেক্সের আইপিটায় তোমার মেইনলি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফোকাস করে আর কি পড়ানো হয়। সো বুটেক্সের আইপিতে মেইনলি টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা ফোকাস করা, এমনি পড়ালেখা মানে মোর ওভার সিমিলার, বাট এখানে যদি ফোকাসটা থাকে টেক্সটাইল ইন্ডাস্ট্রির দিকে। সো এই বুটেক্সের আইপিটা একটু টেক্সটাইল বেস, এবং সার্টিফিকেটটা এইভাবে থাকে যে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তারপর মেজর ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তারপর টেক্সটাইল মেশিনারি অ্যান্ড ডিজাইন, আচ্ছা এটা ম্যানেজমেন্ট না, মেইনটেনেন্স হবে।
টেক্সটাইল মেশিনারি অ্যান্ড ডিজাইন মেইনটেনেন্স, টিএমডিএম শর্টে। এটা মূলত টেক্সটাইলে যেসব মেশিনস ইউজ করা হয় ওগুলি রিলেটেড। তারপর ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট। সো এখানে মূলত টেক্সটাইলের ডাইজ এগুলির প্রোডাকশন এর দিকে ফোকাস করা হয়। তারপর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশে অনেক আছে, সো ওগুলি কীভাবে এনভায়রনমেন্ট মানে পলিউশন থেকে আটকানো যায় সেই হিসাবে এই ডিপার্টমেন্টটা। তারপর টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইলের যত ম্যাটেরিয়ালস ইউজ করা হয় ওগুলো রিলেটেড। এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং হচ্ছে বুটেক্সের মানে সর্বকনিষ্ঠ ডিপার্টমেন্ট বলা যায়, মানে আমাদের ব্যাচ থেকে এটা শুরু হয়েছে। সো এই হলো টোটাল 11টি ডিপার্টমেন্ট। সো বুটেক্সে ডিপার্টমেন্টগুলো অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে আলাদা, কারণ বুটেক্সের সব ডিপার্টমেন্ট হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বেসড। সো যারা বুটেক্সের প্রিপারেশন নিতেছো অ্যান্ড বুটেক্স এক্সাম দিবা তাদের সবাইকে বেস্ট অফ লাক।